আজকে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুলা রাশি। আর জানবো যে তুলা রাশির জাতকদের ডিসেম্বর 2025 অবধি কেমন যাবে। এই তুলা রাশির জাতকদের ফান্ডামেন্টাল প্ল্যানটি হলো শুক্র গ্রহ। আর এই শুক্র গ্রহ তুলা রাশির সাপেক্ষে যদি স্বক্ষেত্রে থাকে, উচ্চ ক্ষেত্রে থাকে, কেন্দ্রে থাকে, ত্রিকোণে থাকে কিংবা একাদশ স্থানে থাকে, আর এই শুক্র গ্রহেরই যদি মহাদশা চলে, তাহলে দেখা গেছে তুলা রাশির জাতকের কিন্তু প্রভূত ঐশ্বর্য লাভ হয়, সৌভাগ্য লাভ হয়, রাজতুল্য সম্মান লাভ হয় এবং উচ্চ পদ লাভ হয়। এই তুলা রাশিতে রবি গ্রহ নিচস্থ হয়, শনি গ্রহ তুঙ্গস্থ হয়, আর মঙ্গল গ্রহ, চন্দ্র গ্রহ আর বৃহস্পতি গ্রহ এই রাশিতে যদি স্থিত হয় তাহলে বলা হয় শত্রু ক্ষেত্রগত। আর এই তুলা রাশি কিন্তু আবার শুক্র গ্রহের মূল ত্রিকোণ স্থানও। তুলা রাশিতে চিত্রা নক্ষত্রের তৃতীয় আর চতুর্থ পাদ, স্বাতী নক্ষত্র সম্পূর্ণরূপে, আর বিশাখা নক্ষত্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাদ এই রাশিতে কিন্তু বিধৃত থাকে। তুলা রাশিকে চিহ্নিত করা হয় একটি ওজনদারি দ্বারা। সেই জন্য তুলা রাশির জাতকেরা না খুব ব্যালেন্সড পার্সন হয়, খুব স্থির মস্তিষ্কের মানুষ হয় এবং যে কোনো কঠিন সমস্যাতেও এরা কিন্তু কোনোভাবে বিচলিত হয় না। আর বর্তমানে তুলা রাশির সাপেক্ষে যদি প্রেজেন্ট প্ল্যানেটারি ট্রানজিটকে জাজ করতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে তুলা রাশিতে কিন্তু এই মুহূর্তে কোনো গ্রহের অবস্থান নেই। দ্বিতীয় ভাবের ওপরে বৃহস্পতি গ্রহের দৃষ্টি রয়েছে, তাই অনেক বাধার মধ্যে দিয়েও তুলা রাশির জাতকের কিন্তু যথেষ্ট আর্নিং বা ইনকাম হবে। তৃতীয় স্থানের কারক গ্রহ এখন অষ্টম ভাবে রয়েছে। ভাইয়ের কিন্তু বা ভ্রাতার কিন্তু কর্ম লাভ শো করছে। চতুর্থ ভাবের কারক গ্রহ শনি এই মুহূর্তে এখন কুম্ভ রাশিতে রবি গ্রহ আর বুধ গ্রহের সাথে স্থিত রয়েছে। তাই এই ফেব্রুয়ারি মার্চের 28 তারিখ অবধি আর মার্চ মাস সম্পূর্ণরূপে এই তুলা রাশির জাতকদের কিন্তু কোনোভাবে ভালো নয়। এই ফেব্রুয়ারি আর মার্চ কিন্তু তুলা রাশির জাতকদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। কারণটা কি না, 4th হাউসের রুলিং প্ল্যানেট শনি এখন কিন্তু ডিস্টারবেন্সে রয়েছে। আর এই 4th হাউস থেকে আমরা ডোমেস্টিক ব্লিস, পিস, হারমনি বা গৃহের সুখ, শান্তি, সমৃদ্ধি জাজ করে থাকি, মাতার শরীর এবং স্বাস্থ্য জাজ করে থাকি, বা প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউটও কিন্তু এই চতুর্থ ভাব থেকেই জাজ করি, কিংবা যানবাহনও এই চতুর্থ ভাব থেকেই আমরা জাজ করি। তাই যেহেতু চতুর্থ ভাব বা 4th হাউসে অ্যাফ্লিকশন শো করছে, তাই তুলা রাশির জাতকদের কিন্তু প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট থেকে সতর্ক থাকতে হবে, মাতার শরীর ও স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে, গাড়ি খুব সাবধানে চালাতে হবে। আর আরেকটা ফান্ডামেন্টাল ব্যাপার হলো, যেহেতু চতুর্থ ভাবের কারক গ্রহ শনি এখন পঞ্চম ভাবে রবি ও বুধ গ্রহের সাথে স্থিত, তুলা রাশির জাতকদের কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকতে হবে। ষষ্ঠ ভাবে শুক্র গ্রহ এখন রাহুর সাথে অবস্থান করছে, তাই কঠিন সমস্যার মধ্য দিয়েও এই বছর কিন্তু তুলা রাশির জাতকদের যেটা লক্ষণীয় সেটি হচ্ছে কম্পিটিটিভ কোনো এক্সামিনেশনে কিন্তু সফলতা লক্ষ্য করা যাচ্ছে। সপ্তম ভাবের ওপরে যেহেতু শনি গ্রহের দৃষ্টি রয়েছে, আর সপ্তম ভাবের কারক গ্রহ মঙ্গল যেহেতু এখন বক্র অবস্থায় বা রেট্রোগেট মোশনে পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশিতে অবস্থান করছে, তুলা রাশির জাতকদের স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে, কিংবা বিজনেসে হঠাৎ কোনো সাডেন এক্সপেন্ডিচার থেকেও তুলা রাশির জাতকদের কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। অষ্টমভাবে যেহেতু বৃহস্পতি গ্রহ এই মুহূর্তে স্থিত রয়েছে, অনেক বাধা কিংবা বিপত্তির মধ্য দিয়েও স্পাউসের আর্নিং কিন্তু যথেষ্ট শো করছে। নবম ভাবে যেহেতু এখন মঙ্গল স্থিত, এই মুহূর্তে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। কিন্তু এই বছরের মাঝামাঝি থেকে তুলা রাশির জাতকদের কিন্তু হায়ার স্টাডিজ শো করছে এবং লং ট্যুরও শো করছে। আর আরেকটা বিষয় যেটা লক্ষণীয়, তুলা রাশির জাতকদের যে এই বছর মাঝামাঝি থেকে
যেহেতু বৃহস্পতি গ্রহে ট্রানজিট হয়ে যাচ্ছে এবং নবমভাবে ট্রানজিট হচ্ছে, তাই তুলা রাশির যত বাধা বিপত্তি আসুক না কেন, তুলা রাশি কিন্তু সেই বাধা ও বিপত্তি অতিক্রম করতে পারবে। আর একটা ব্যাপার যেটা লক্ষণীয়, সেটি হচ্ছে তুলা রাশির জাতকদের নভেম্বর 2025 অনওয়ার্ডস গৃহে কিন্তু কোনো শুভ কর্ম হতে পারে বা কোনো ভালো অনুষ্ঠান হতে পারে, এবং যারা হয়তো চাকরির পরীক্ষা দিয়েছে তারা কিন্তু নভেম্বর 2025 অনওয়ার্ডস কিন্তু সফলতা অর্জন করবে। এখন রেমিডিয়াল পোর্শনটাকে নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে বলতে পারি তুলা রাশির জাতকেরা যেটা করতে পারেন সেটি হচ্ছে মাঝের আঙুলে হোয়াইট স্যাফায়ার 5 থেকে 7 রতি রূপো দিয়ে ধারণ করতে পারেন, তাতে কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন। আরেকটি রেমেডি যেটি খুব হেল্পফুল তুলা রাশি জাতকদের জন্য, সেটি হচ্ছে ছমুখী রুদ্রাক্ষ। আপনারা ছমুখী রুদ্রাক্ষও কিন্তু শোধন করে পড়তে পারেন। আর যেটা আমার মনে হয় যেটিতে আপনারা খুব কাজ পেতে পারেন, সেটি হচ্ছে রোজ মাতা মহালক্ষ্মীর সামনে 3 বার করে শ্রী সূক্তম পাঠ করুন। তাহলে যত নেগেটিভ এফেক্ট আছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে কেটে যাবে। আর রোজ যে বীজ মন্ত্রটি করুন সেটি হচ্ছে মা ভুবনেশ্বরী দেবীর বীজ মন্ত্র করুন। মা ভুবনেশ্বরী দেবীর বীজ মন্ত্রটি হলো ওং হ্রিং শ্রিং ক্লিং ভুবনেশ্বরী মাতাওই নমঃ। আমি আবার রিপিট করছি, ওং হ্রিং শ্রিং ক্লিং ভুবনেশ্বরী মাতাওই নমঃ। এই মন্ত্রটি আপনারা রোজ করুন এবং দেখুন আপনাদের জীবনে কিন্তু অনেক মিরাকেল ঘটবে। যারা খরচ করতে পারছেন না, যারা অনেক পয়সার জন্য রত্ন কিনতে পারছেন না, তারা যেটা করতে পারেন, ডান হাতে 2খানা সিংহপুচ্ছর মূল অথবা রামবাসকের মূল সাদা সুতো দিয়ে শুক্রবার করে পড়তে পারেন এবং মাসে একবার করে চেঞ্জ করলেই কিন্তু হবে। আচ্ছা, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। পরের ভিডিও আমার থাকছে বৃশ্চিক রাশি নিয়ে, আর সেই ভিডিওতে আমি বৃশ্চিক রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশান পেতে থাকেন। আর আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে জানান। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। দেখতে থাকুন আপনাদের সকলের চ্যানেল মহাবিষ্ণু। ধন্যবাদ।